বড় একটা রাজাহাঁস এনে নিজের হাতে কেটে ধুয়ে রান্না করেছিলাম। মেহেরিমার জন্য পুরো মাসের টিফিনটা একসঙ্গে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি কাজের চাপ কিছুটা হলেও কমানোর জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। বাচ্চারা তো একই টিফিন রোজ খেতে চায় না, আর আমিও চেষ্টা করি একই টিফিন রোজ না দেওয়ার। অনেক ধরনের টিফিন বানিয়ে রেখে দেই ফ্রিজে, সকালে স্কুলে যাওয়ার আগে শুধুমাত্র ভেজে দিই। আজকে কিছুটা আমি চিকেন ম্যারিনেট করব, যেহেতু ও চিকেন খেতে পছন্দ করে। তো আমি একটা ফার্মের মুরগি নিয়েছি, এরপর আমি খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, এরপর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিচ্ছি মিক্স হার্ব। এই মিক্স হার্বটাই কিন্তু চিকেন ফ্রাই টেস্টটা অনেক ভালো করে, তো সবসময় চিকেন ফ্রাইতে মিক্স হার্বটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর একটু সয়া সস এবং টমেটো কেচাপ দিয়ে চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এখন আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি কোটিং করব। তো আমি ময়দার সঙ্গে কিছুটা লবণ মিক্স করে নিয়েছি, আর এখন চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে কোটিং করে নিচ্ছি। চাইলে আপনারা ডাবল কোটিং করতে পারেন একটু পানিতে ভিজিয়ে, তবে আমার মেয়ে এত হেভি কোটিং হলে খেতে পছন্দ করে না। এখন আমি এই চিকেনগুলো ফ্রিজে ফ্রোজেন করে দিব প্রায় 10-15 দিনের জন্য। যদি শেষ হয়ে যায় পরবর্তীতে আবার বানিয়ে নিব। চাইলে আপনারাও কিন্তু বাচ্চাদের টিফিনগুলো এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। এখন আমি যে একটা রাজহাঁস এনেছিলাম, তো রাজহাঁসটা খুব ভালো মতো আমি পুড়িয়ে নিয়েছি, আর এখন কেটে নিচ্ছি। বড় হাঁস কাটা যে কত ঝামেলার, অনেক আপু দেখি কমেন্ট করেন, আপু আপনি এত সুন্দর কাটাকাটি করেন, রান্না করেন। বিশ্বাস করেন আপু, এগুলো কাজ করতে অনেক কষ্ট হয়, কোনো কাজই সহজ না। তবে যাদের আমার মতো অভ্যাস আছে, নিজে কাটাকাটি করে খেতে পছন্দ করেন বা নিজে না ধুয়ে খেতে পারেন না, তাদেরকে আর কি বলবো, তারা তো আমার কষ্টটা বুঝতেই পারছেন। তো এখন আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, হাঁস কাটা ধোয়া পরিষ্কার করা হয়ে গিয়েছে। এরপর একটু তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আদা বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, জিরে বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো আজকে শিলপাটায় বেটে নিয়েছিলাম। বাটা মশলার খাবারের স্বাদ একদমই অন্যরকম হয়, এর সাথে কোনো খাবারেরই তুলনা হয় না। আর এই খাবারটা যদি মাটির চুলায় রান্না করা যায় তাহলে তো আরও ভালো লাগে। তবে এই ইটকাঠের শহরে তো আসলে মাটির চুলায় রান্না করে খাওয়া সম্ভব না, তো তারপরেও চেষ্টা করি। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, এখন আমি হাঁসের মাংস দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিব, চুলার জালটা মিডিয়াম হিটে রেখে। হাঁসের মাংস রান্নার সুন্দরী হয় হচ্ছে আপনি অনেক সময় নিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিলে। না হলে দেখা যায় হাঁসের কেমন একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আসে। তো আমি চেষ্টা করি সব সময় নিয়ে রান্না করার। এরপর আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুন ছাড়া হাঁসের মাংসটা আমার কাছে একদমই ভালো লাগে না, তো এখানে দেশি রসুনটা ব্যবহার করার চেষ্টা করবেন। দেশি রসুনটা আরও সুন্দর একটা ঘ্রাণ এনে দেয়। এরপর আমি গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর এখন গরম মশলা দিয়ে দিয়েছি। আমার হাঁস রান্নাটা একদম হয়ে গিয়েছে। চাইলে আপনারা এইভাবে হাঁস রান্না করে খেতে পারেন, এভাবে রান্না করে খেলে অনেক মজা হয়। বাঙালির পিঠাঘর থেকে আমাকে বেশ কিছু নকশি পিঠা পাঠিয়েছিল আপু। তো আমি শুরুতে বলেছিলাম এই পিঠা খেতে কেমন হবে, তো দেখলাম আমার মেয়ে খেতে অনেক পছন্দ করেছে। চাইলে কিন্তু আপনারা আপুর পেজ থেকে অর্ডার করতে পারেন, আমি ক্যাপশনে ওনার পেজ লিঙ্কটা অ্যাড করে দিব। যেহেতু চিকেনটা ম্যারিনেট করেছিলাম, তো মেহেরিমা বলছিল আমাকে কিছুটা চিকেন ফ্রাই করে দাও, তো ওর জন্য ভাবলাম 2-3 পিস চিকেনটা ফ্রাই করে দিই। এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।